السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. শ্রদ্ধেয় সম্মানিত সঞ্চালক ও সভাপতি মহাশয়, পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা দিন দরদি দিনী ভাই সকল, আজকের এই আটঘড়ার 31 আগস্ট 2025 তারিখের দিনী আলোচনা সভায় আমার যেই বক্তব্য বিষয়, সেটা দাওয়াত ইলাল্লাহ বা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত, তার ফজিলত, তার পদ্ধতি, এই নিয়ে আজকের আলোচনা। দাওয়াত এর আসল অর্থ হয় ডাক দেওয়া। এমনিও সাধারণভাবে আমরা বলি দাওয়াত করা, যার অর্থ হয় ডাক দেওয়া, এবং এটা আসলে আরবি শব্দ যা উর্দুতেও ব্যবহার হয় এবং বাংলা ভাষাতেও দাওয়াত নামা, দাওয়াত এই সব শব্দ ব্যবহার হয়। এই দাওয়াত বা ডাকা, আহ্বান করা, এই থেকে আসে দাঈ অর্থাৎ আহ্বায়ক, মাদউ যাকে আহ্বান করা হচ্ছে, আদ-দাওয়া অর্থাৎ আহ্বান। এবার যখন এই দাওয়াকে আদ-দাওয়া ইলাল্লাহ বলা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাক দেওয়া বা আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান জানানো, এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। দাওয়াত বা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাক দেওয়া, এই নিয়ে মূলত কয়েকটি শব্দ ব্যবহার হয়। একটা হয় দাওয়াত, আরেকটা হয় তাবলীগ। তাবলীগ, বালাগ, ইবলাগ, এর অর্থ হয় পৌঁছে দেওয়া, আর তা থেকে এসে তাবলীগ। কারো কাছে কোনো জ্ঞান নেই, সেই জ্ঞান তার কাছে পৌঁছে দেওয়া, এর জন্যই তাবলীগ এই শব্দটি ব্যবহার করা হয়। সেম একই রকমভাবে ইসলাহ একটি শব্দ আছে, যার অর্থ হয় সংশোধন। কোরআন মাজিদের মধ্যে দ্বীনের প্রতি দাওয়াত, ইসলামের প্রতি আহ্বান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাষাতেই বর্ণনা করেছেন। একই রকমভাবে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, এই শব্দটাকেও বারবার ব্যবহার করা হয়েছে। এই বিষয়টি এতটাই বেশি গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি লোককে আহ্বান জানাতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বিভিন্ন সময় বিভিন্ন কালে কালে নবী এবং রাসূলগণ তাদেরকে পাঠালেন। কোরআনে স্পষ্ট করলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহল আয়াত নম্বর 36 এর মধ্যে। আমি প্রতিটি গোত্র, প্রত্যেক জাতি এবং লোকালয়ের সামনে বা তাদের কাছে রসুল কিংবা নবী প্রেরণ করলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, সমস্ত উম্মতের কাছে, অর্থাৎ পৃথিবীর সমস্ত জাতির কাছে আমি আমার রসুল প্রেরণ করলাম। উদ্দেশ্য কি ছিল? আনি ইবুদুল্লাহ, তারা লোকজনকে, তাদের সেই উম্মতকে এবং সেই জাতিকে তারা ডাক দেবে, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামের বিশেষ একটা সিলসিলা এই ব্যাপারে চালু রাখলেন, এবং এই বিষয়টি শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের উপরেই সীমিত রাখা হলো না,
বরং আম্বিয়া আলাইহিস সালাম তারা যেই দাওয়াত, তারা যেই বাণী, যেই শরীয়ত এবং যেই দ্বীন তারা পৌঁছে দিয়েছেন, তাদের মৃত্যুর পরে তাদের উম্মতের উপর এই দায়িত্ব অর্পিত হয় বা তাই সেই উম্মতের উপর এই দায়িত্ব আরোপ হয় যে অবশ্যই তারা সেই নবীর দাওয়াতকে ছড়িয়ে দিবে এবং তার বিস্তার আরও করতেই থাকবে। এই জন্যই বনু ইসরাইল তারা হযরত মুসা আলাইহিস সালাম কিংবা তার পূর্বে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছিলেন এবং তারপরে হযরত ইসহাক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইনারা যেই পথে তাদেরকে চলতে বলেছিলেন, বনু ইসরাইল তারা চলেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কড়া ভাষায় তাদেরকে আক্রমণ করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমালোচনা করে কোরআনে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন এবং তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসার পরে বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তাদের অবস্থা এমন ছিল যে বনু ইসরাইলের মধ্যে ওয়াকাদ কাফারাল্লাযীনা মিন বনি ইসরাঈলা, সেই সব লোকেরা যারা বনু ইসরাইলের মধ্যে যারা কুফরি করলো, তাদের অবস্থা এমন ছিল যে লুইনু, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ বর্ষিত হলো। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, হযরত দাউদ আলাইহিস সালামের ভাষাতে তাদের উপর অভিশাপ অর্পণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত দাউদ আলাইহিস সালাম এসে বললেন, হে বনু ইসরাইল, তোমরা মুসা আলাইহিস সালাম কিংবা তোমরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের বার্তা লোক পর্যন্ত পৌঁছাওনি এবং তাদের কথা তোমরা মেনে চলনি। একই রকমভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হযরত দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এখানে দুইজন নবীর কথা বলা হচ্ছে, আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, তাদের ভাষায় তাদের উপর লানত করছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা অর্থাৎ এই বনি ইসরাইলরা তাদের গোত্রদেরকে কোনো খারাপ কাজ থেকে বাধা দিত না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে। আর এই লানত আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূলই এসেছেন তাদেরকে বলেছেন যে এই বনু ইসরাইলের উপরে আল্লাহর লানত এই জন্যই যে তারা মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরায়নি কিংবা ভালো কাজের আহ্বান জানায়নি, এই জন্যই তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তাহলে আমরাও বুঝতে পারলাম যদি আমরা এই কাজ না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অভিশাপ আমাদের উপরে যে কোনো সময় আসতে পারে। আমাদেরকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। যতগুলো উম্মত এই পৃথিবীর বুকে এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম আর তার পূর্বে যত হযরত নূহ আলাইহিস সালামের কওম ছিল, হযরত হুদ আলাইহিস সালামের কওম ছিল, হযরত সালেহ আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালাম, অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম তারা এসেছেন এবং তার উম্মত এবং তার জাতি এবং তার গোত্র কিংবা তার মাদউ ইলাই অর্থাৎ যার কাছে তিনি দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, এইরকম তার অনেক উম্মত থেকেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদী বা আমরা সবচাইতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ আমরা? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে নিয়েছেন। এই কথাটি আমাদেরকে মাথায় রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে যতগুলো জাতি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেছে নিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসেবে। তাহলে আমাদের মর্যাদা এবং আমাদের স্থান কোথায়? আমাদের যেহেতু মর্যাদা অনেক উপরে, তাহলে আমাদের দায়িত্ব অনেক বেশি। সেই দায়িত্বটা কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলে দিচ্ছেন। প্রথম বিষয় হচ্ছে তোমরা শ্রেষ্ঠ, মানুষের মধ্যে থেকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে থেকে তোমাদেরকে বের করে নেওয়া হয়েছে, চয়ন করে আলাদা করে নেওয়া হয়েছে যে তোমরাই উম্মতে মুহাম্মাদী হবে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে। এবং এই শ্রেষ্ঠত্ব এবং তোমাদেরকে যে সিলেক্ট করা হয়েছে এটা এমনি এমনি নয়, এর জন্য তোমাদের উপর দায়িত্বও আছে। সেই দায়িত্বটা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সব সময় ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরে রাখবে, নিষেধ করবে। এই দায়িত্ব তোমাদের আছে যেহেতু তোমরা শ্রেষ্ঠ।
আজও যদি আমরা চাই আমাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে, যদি আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে চয়ন করেছেন, সিলেক্ট করেছেন এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেখাব করেছেন, তাহলে পরে আমাদেরকে সেই দায়িত্ব মেনে চলতে হবে এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। একই রকম দায়িত্ব আমাদের পূর্বে তাদের কাছেও ছিল। এমনকি হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি এই দায়িত্বের কথা তার সন্তানদেরকে বলে দিচ্ছেন এবং বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন, হে লুকমান আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালাম বলছেন তার সন্তানদের, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আর মনে রাখবে, ওয়াসবির আলা মা আসাবাক, এই পথে অনেক কষ্ট হবে, অনেক বেশি ঝুট ঝামেলা হবে, তাতে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, আহ্বান জানাতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যা কিছু কষ্ট হবে তাতে ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর মনে রাখবে, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কিন্তু বিশাল মহৎ একটি কাজ, এটা কোনো ছোটোখাটো কাজ নয়। অতএব দাওয়াত দেওয়া এটা কোনো সামান্য বিষয় নয়। কাউকে আমি বললাম, ভাই চলো নামাজ পড়তে যাই, কাউকে আমি তাওহীদের দাওয়াত দিলাম, কোনো কিছু বোঝালাম, এই জিনিসগুলো ছোট জিনিস নয়। অনেকে প্রেস্টিজ ভাবে, বলতে যাব কি জানি কি ভেবে নেবে, কি বলে দেবে, এই রকম নিজের গা বাঁচানোর জন্য বা সম্মান মনে করে নিয়েছি যে আমরা কিছুই বলবো না, নিজেকে নিরাপদে রেখে দেব, এই জন্য আমরা চুপচাপ থেকে যাই। এটা কিন্তু কখনোই আমাদের মুসলিম হিসেবে কিংবা উম্মতে মুহাম্মাদি হিসেবে এটা আমাদের শোভা পাই না। এটা হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি বলছেন। সেম একই রকমভাবে এর আগের যে আয়াত পড়েছিলাম সেটা ছিল সূরা আল ইমরান আয়াত নম্বর 110। এই আয়াত সূরা লুকমানের সূরা নম্বর 30 আয়াত নম্বর সম্ভবত 18-র মধ্যে। সেম একই রকমভাবে আমরা সূরা আসরের দেখতে পাই, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন আসরের, আসরের নামাজ কিংবা আসরের সময়, আসরের কিংবা কেউ কেউ সাধারণ সময়ের কথা বলছেন। তারপরে স্পষ্ট করছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় কারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করলো, সালেহ আমল করলো, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর ক্ষতিগ্রস্ত কে নয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের প্রতি মানুষকে উৎসাহিত করলো, মানুষকে উদ্বুদ্ধ করলো, এটা হকের রাস্তা, এই পথে এসো, এটা সঠিক পথ, এই রাস্তায় এসো, তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয়। আর এই কাজ করতে গিয়ে, হকের পথে আহ্বান জানাতে গিয়ে বা সঠিক পথের প্রতি মানুষকে উৎসাহিত করতে গিয়ে যা কিছু কষ্ট হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, সেই পথে তারা ধৈর্যের জন্য মানুষকে উৎসাহিত করবে। যে যখনই মানুষকে সঠিক পথের দিকে আহ্বান জানাবে, তোমার প্রতি বিভিন্ন রকমভাবে আক্রমণ হবে, সেই আক্রমণে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এর জন্য শুধুমাত্র আল্লাহর কাছে নেকি আশা রাখতে হবে। তাহলে পরে সব কিছুই সহজ হয়ে যাবে, কোনোটাই মুশকিল হবে না। এইভাবে তাকে ওসিয়ত করতে হবে, উৎসাহিত করতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তাকে সবরের, তাকে ধৈর্যের জন্য তাকে উৎসাহিত করতে হবে। অতএব দাওয়াত এই কাজটি যেভাবে মহৎ, একই রকমভাবে কঠিন, আর এই কঠিন কাজের জন্যই মানুষকে ধৈর্য ধারণ অনেক বেশি করতে হয়। আজ আমরা সব ক্ষেত্রেই শুধুমাত্র গা বাঁচানো যদি ভাবি, তাহলে পরে এটা কখনোই সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষাতে, অর্থাৎ নিজে বলছেন কিন্তু কোরআন সেই ভাষাটিকে ব্যবহার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। অন্য জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে, তুমি বলো যে এইটাই আমার পথ, কুল হাদিহি সাবিলি, এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি এই দিকে, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাই, তাদেরকে ডাকতে থাকি, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমিও ডাকি এবং যারা আমার ইত্তেবা করে তারাও মানুষকে এই সঠিক পথের দিকেই ডাকতে থাকে।
অতএব সব সময় সঠিক পথের দিকে মানুষকে আহ্বান জানানো, এটা হচ্ছে রসুলের পথ, এটা হচ্ছে যারা রসুলের ইত্তেবা করে তাদের পথ। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার রাস্তা আর এই দিকে আমি ডাকি। এবং সূরা ইউসুফের যে আয়াতটি পাঠ করছে, সূরা ইউসুফ আয়াত নম্বর 108 মধ্যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো এটাই আমার পথ, এই দিকেই আমি মানুষকে আহ্বান জানাচ্ছি। এবং মনে রাখবে আলা বাসীরাতিন, জ্ঞান সহিত, জ্ঞান থাকতে হবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং যারা আমার ইত্তেবা করবে সকলেরই একটাই পথ, সেটা হচ্ছে জ্ঞান বিচক্ষণতার মাধ্যমে তারা মানুষকে সঠিক পথের দিকে আহ্বান জানাবে। অতএব এখানে বাসীরাতের একটি কথা বলা হচ্ছে যে যারা উচ্চ জ্ঞানের অধিকারী তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান জানাবে। কোনো জায়গাতে সাধারণভাবে বলা হচ্ছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ মানুষ, তোমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাবে এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবে। সেম একই রকম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 104 মধ্যেও বলছেন যে মানুষকে তোমরা ভালো কাজের দিকে আহ্বান জানাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো, এবং এই কাজটি হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে এবং কামিয়াব হবে। সফলতা আজ আমরা সবাই চাই যে আমরা সফল হই, সাকসেস হই এবং আমরা পুরোপুরিভাবে কামিয়াব হয়ে যাই। সেই কামিয়াবির রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যদি কামিয়াবি পেতে চাও তাহলে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাও, খারাপ কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখো কিংবা তাদেরকে নিষেধ করো। এটা হচ্ছে কোরআনের রাস্তা, এটাই হচ্ছে রসুলের রাস্তা। আর এইভাবেই রসুল আমাদেরকে দিয়ে দিলেন, আর কোনো নবী কিংবা কোনো নবী রসুল আসবেন না। এই জন্যই যখন শেষ বিদায় হজের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, লম্বা একটি ভাষণ দিলেন এবং বললেন আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু। সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন আমি কি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি নাকি পৌঁছাইনি? সমস্ত সাহাবা তারা এক বাক্যে বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনার দাওয়াত সম্পূর্ণরূপে পৌঁছে দিয়েছেন হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সাক্ষী নিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, তিনি আঙ্গুল তুলছেন আকাশের দিকে এবং বলছেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি যেই দায়িত্ব আমাকে দিয়েছিলে তোমার বাণী পৌঁছে দেওয়ার, সেই বাণী আমি পৌঁছে দিয়েছি। কিন্তু এর সিলসিলাটা কিভাবে থাকবে? আজ তো আমি পৌঁছে দিলাম, কাল যখন আমি থাকবো না তখন এটা কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজ যারা তোমরা উপস্থিত আছো তারা অবশ্যই পৌঁছে দেবে আমার এই দাওয়াত, আমার এই শরীয়ত তাদের কাছে যারা আজ এখানে উপস্থিত নেই, অর্থাৎ যারা গায়েব আছে, যারা এখনো আসেনি। এর জন্যই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে মাথায় রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তিনি নিজেই বিভিন্ন ওয়াফদ পাঠাতেন, সাহাবাদের টিম পাঠাতেন বিভিন্ন জায়গাতে। মুআয ইবনে জাবালকে তাকে পাঠিয়ে দিচ্ছেন সেই ইয়ামান দেশে, কাউকে পাঠিয়ে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার দিকে। এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিকে তার সাহাবাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, সাহাবারা তারা টিম বাই টিম বিভিন্ন প্রান্তে ছুটে পড়ছেন, যেখানে ইসলামের বিজয় পতাকা উত্তোলন হচ্ছে। সাহাবারা সেখানে জ্ঞানের সম্ভার এবং জ্ঞানের ভান্ডার খুলে দিচ্ছেন, সেখানে পৌঁছে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআনের বাণী, কাল আল্লাহ এবং কাল রাসূল, এই সব জিনিস তারা সেই জায়গাতে পৌঁছে দিচ্ছেন। তারা তো চাইলে মক্কা এবং মদিনায় খুব আরামে জীবন কাটাতে পারতেন, তারা তো পারতেন সেই মক্কা যেখানে নামাজ পড়লে প্রায় 1 লক্ষ বেশি সওয়াব পাওয়া যায় সেখানেই তারা নামাজ পড়বেন, কিংবা সেই মদিনাতে নামাজ পড়বেন যেখানে প্রায় 50,000 কিংবা তার থেকেও বেশি যেখানে সওয়াব পাওয়া যায়। কিন্তু তারা সেখানে থাকলেন না, সেখান থেকে তারা বেরিয়ে পড়লেন। তাদের কি সওয়াবের আশা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু এই দায়িত্বটি তার চাইতেও বেশি ছিল, যার কারণে কেউ কুফা চলে গেলেন, কেউ বাসরা চলে গেলেন, কেউ নিসাপুর চলে গেলেন, কেউ শাম চলে গেলেন, কেউ মিশর চলে গেলেন। বিভিন্ন জায়গাতে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে নিয়ে ছড়িয়ে পড়লেন এবং তারা শরীয়তের দাওয়াত এবং দ্বীনের দাওয়াতের প্রতি খুব বেশি উৎসাহিত হলেন এবং মানুষকে উৎসাহিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন নাযারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিআহা।
আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সুখে স্বাচ্ছন্দ্যে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি খুররাম রাখুন এবং তাকে সবুজ আইন আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিন। যেই ব্যক্তি আমার কথা শুনলো, সেটাকে মুখস্থ করলো, ভালোভাবে বুঝলো এবং সেইভাবেই সেটাকে পৌঁছে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখুন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এইসব জিনিস শুনলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে পড়লেন। এটাই ছিল কাজ এবং এটা ছিল আমাদের কর্তব্য, এই জন্যই তারা ছুটে পড়েছিলেন। আর এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার ইত্তেবা যারা করে তাদের পথ একটাই, সেটা হচ্ছে আদউ ইলাল্লাহ, আল্লাহর পথে আমি মানুষকে ডাকি, এটাই হচ্ছে আমার রাস্তা। এবং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হলো, এটাই হচ্ছে দাওয়াত। একই রকমভাবে সূরা ইউসুফের আয়াত নম্বর 108 ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ব্যক্তিদের যারা দ্বীনের প্রতি আহ্বান জানায় সেই কথা এবং সেই কওলকে শ্রেষ্ঠ কওল বলছেন। সূরা ফুসিলাত আয়াত নম্বর 33 এর মধ্যে বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, দাওয়াত দেয় আল্লাহর রাস্তায় এবং সে বলে আমি একজন মুসলিম। এখানে মুসলিম যখন অন্যদের ক্ষেত্রে, আর যখন আমরা সঠিক পথের দিকে ডাক দিব তখন সরাসরি যেই আকীদায় আমরা বিশ্বাস হব আমি আহলুল হাদিস কিংবা আমি সালাফি, এই শব্দের দ্বারা যাতে মানুষের কাছে কোনো পথ উজ্জ্ব না থাকে, যাতে মানুষের কাছে বিষয়টি ক্লিয়ার থাকে যে আমাকে কোন দিকে ডাকা হচ্ছে এবং কোন পথের দিকে ডাকা হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের আসল পথ এবং আসল পদ্ধতি। মানুষকে আমরা কোনো রকমভাবে ভ্রান্তির মধ্যে রাখবো না যে আমি এই পথের অনুসারী আর এই পথ এই জন্যই শ্রেষ্ঠ। আকীদার দিক থেকে, রসুলের বাণী মানার দিক থেকে, ইত্তেবায়ে রসুলের দিক থেকে কিংবা মুহাব্বতে রসুলের ক্ষেত্রে আহলুল হাদিস বা সালাফি সালেহিন তাদের পথই একমাত্র শ্রেষ্ঠ পথ, যার কারণে আমরা মানুষকে এই পথেই ডাকছি আর এটাই হচ্ছে আসল রাস্তা। দাওয়াতের ফজিলত নিয়ে এই কিছু আয়াত আমরা শুনলাম। আরও একটি শুনে রাখি, যদি আমরা দাওয়াত না দিই তাহলে পরে তার ক্ষতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নম্বর 117 এর মধ্যে বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। যদি কোনো জায়গার লোকেরা তারা ইসলাহ বা সংশোধনের ইচ্ছে তাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন না। এই আয়াতের তর্জমা হচ্ছে ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো গ্রাম বা কোনো লোকালয়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন না অত্যাচার করে, যে না আমি এমনি ভাবে কোনো একটা জায়গাকে শেষ করে দিলাম, এইরকম আল্লাহ ধ্বংস করেন না। ওয়া আহলুহা মুসলিহুন, ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না যতক্ষণ সেখানে ইসলাহকারী কোনো কেউ থাকবে ততক্ষণ পর্যন্ত। এই নিয়ে বানু ইসরাইলের একটি ঘটনা আছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন যে যাও সেই গ্রামকে তাকে উজাড় করে দাও। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সেখানে পৌঁছলেন এবং গিয়ে দেখছেন সেখানে একজন বিশাল বড় আবিদ জাহিদ ব্যক্তি, সে সব সময় আল্লাহর ইবাদতেই মগ্ন আছে। তারা আবার ফিরে যাচ্ছেন, হে আল্লাহ আপনি সেই গ্রামে আমাদেরকে পাঠিয়েছিলেন কিন্তু সেখানে একজন বড় আবিদ এবং জাহিদ ব্যক্তি আছে, সব সময় সে আপনার ইবাদত করে, আমরা কি করে সেই গ্রামকে ধ্বংস করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করছেন সেই ব্যক্তি কি সেই গ্রামের লোকেদেরকে খারাপ কাজ থেকে মানা করে? বলছেন না, সে নিজেই নিজের মতো করে মত্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার আদেশ দিলেন, ধ্বংস হয়ে গেল। এই ঘটনায় এই আয়াতকে সামনে রেখে বা এই বিষয়টিকে কেন্দ্র করে এই আয়াত নেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অত্যাচারী হিসেবে কোনো গ্রামকে ধ্বংস করেন না যতক্ষণ সেখানে ইসলাহকারী থাকে। মুসলিহ, ইসলাহকারী, আমি আগেই বলেছিলাম তিনটে শব্দ, আদউ, দাওয়াত থেকে তাবলীগ এবং ইসলাহ। যদি আমরা আমাদের সমাজকে ইসলাহ না করি তাহলে সমাজ ধ্বংসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা জায়েজ হয়ে যায় যে সেই সমাজ, সেই লোকালয় বা সেই দেশ সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে পারে। অতএব যদি সেই ধ্বংস থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে মুসলিহ হতে হবে, ইসলাহকারী, সংশোধনকারী হতে হবে। নিজেই সংশোধন হয়ে গেলাম শুধু এটা নয়, আমাদেরকে মুসলিহ ইসলাহকারীকে বলা হয় এবং সালেহ
একজন ব্যক্তি সে যে নিজে ভালো তাকে বলা হয় সালেহ, আর সে অন্য কাউকে ভালোর দিকে বা সংশোধনের চেষ্টা করছে তখন তাকে বলা হয় মুসলিহ। তো তার মধ্যে এই প্রবণতা থাকতে হবে বা এই দায়িত্ববোধ তার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ, আমি সমাজ সংস্কারের কাজ করছি কিনা, সমাজকে শুধরানোর আমি কাজ করছি কিনা, নচেত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যে কোনো মুহূর্তে আমাদের উপর আসতে পারে। এই ছিল দাওয়াতের ফজিলত নিয়ে। আমরা এবার হাদিসে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে একবার একটি নৌকায় কিছু লোক তারা সফর করছে, সফর করবে, এর আগে কে উপর তলায় যাবে কে নিচু তলায়, এই নিয়ে তারা আপোষের মধ্যে এমনি লটারি করা বা সাহাম বলা হয়, যে তারা সেখানে কোরআন আন্দাজি করে নিল, কিংবা তারা একবার সেটাকে চেক করে নিল লটারি টাইপের, যে কারা উপরে যাবে, কার নাম উপরে আসছে, কার নাম নিচে আসছে, এরকম একটা বিষয়। এবারে কিছু ব্যক্তি তাদের নাম উপরে আসলো, তারা উপরে গেল, কিছু ব্যক্তি তাদের নাম নিচে আসলো, তারা নিচে থাকলো, ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এরকম সিস্টেম। এবার সেখানে পানি পান করার জন্য ব্যবস্থাপনা শুধুমাত্র উপরে আছে, নিচে নেই। নিচের লোকেরা তারা সব সময় উপরে যায় যখনই তাদের পানি পান করার প্রয়োজন পড়ে। এবার তারা ভাবলো যে আমরা যাচ্ছি, তারা বিরক্ত হচ্ছে, উপরে যাচ্ছি, এমনটা যদি হয় যে আমরা এই নৌকাকে ফুটো করে নিচে থেকেই পানি ব্যবহার করব, তাহলে তাদেরকে আমরা কষ্ট দিব না। এবার তারা নৌকা ফুটো করতে আরম্ভ করে। যদি বলা হচ্ছে যদি উপরের যারা আছে তারা এই নিচের টিমকে বাধা না দেয়, তাহলে পারে এরাও ডুববে এবং তারাও ডুববে, সবাই ডুববে। আর যদি তারা বাধা দেয় তাহলে পারে এরাও বাঁচবে এবং তারাও বাঁচবে, সবাই বেঁচে যাবে। হাদা মিসাল, এটাই হচ্ছে উদাহরণ, যে উদাহরণটি একজন ব্যক্তি মুদহিনুন আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকিউ ফি, একজন ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ বা সীমাকে সেটাকে হালাল মনে করে বা তার কাছাকাছি যারা থাকে, এবং একজন ব্যক্তি যারা যাতে একেবারে পতিত হয়ে যায় সেই সব ব্যক্তিরা, অর্থাৎ যারা গুনাহে নিমজ্জিত হয়ে যাচ্ছে এবং যারা তাদের সাইডে আছে, এদের উদাহরণ হচ্ছে এইরকম যারা উপরে এবং নিচে আছে, যারা গুনাহে চলে গেছে, যারা এখনও সেই গুনাহাতে যায়নি, তারা যদি তাদেরকে টেনে বের না করে নিয়ে আসে তাহলে পরে উভয়ই সেখানে ধ্বংস হয়ে যাবে এবং সবাই সেখানে হালাক হয়ে যাবে। অতএব যদি আমরা চাই যে আমরা কেউ ডুববো না, তাহলে যারা ডুবছে বা যারা নৌকা ফুটো করছে বা যারা দ্বীনে ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে, তাদেরকে আমাদেরকে বাধা দিতে হবে এবং বের করে নিয়ে আসতে হবে। আজ সারা বিশ্বে ইসলাম এতটা বদনাম হচ্ছে কেন? মূলত এই জন্যই আমরা অধিকাংশই দেখি, যত বেশি যুবক ভাইরা যে কোনো জায়গাতে, সেখানে পাবজি হোক, এমনি আপোষের আড্ডা হোক, লুডো হোক, যে কোনো জিনিসে তারা সময় কাটাচ্ছে, আড্ডাবাজি করছে, মদ খাচ্ছে বা বিড়ি সিগারেট ইত্যাদি, এইসব সময় আড্ডাবাজি বা সময় কাটানো, এই সব জিনিস আজ আমরা মুসলিম যুবকদের মধ্যেই দেখতে পাই। অমুসলিম যুবক তারা সাধারণভাবে এই সব দিকে নেই, তারা ওই টুকটুক করে কিছু না কিছু পড়তেই আছে, কিছু না কিছু করতেই আছে এবং তারা নিজেদের জীবন নিয়ে ভাবছে। অথচ মুসলিমদের তাদেরকে যেই সব জিনিস বাধা দেওয়া হয়েছিল তারা সেই সবই কাজ করছে, এবং একদল যারা সেই সব করছে না তারা বাধা দেওয়ার আর কোনো রকমভাবে চিন্তা ভাবনাও করছে না। অনেক সময় হয়তো তাদের পক্ষ থেকে অনেক কটূক্তি আসে, এই চাচা যাও না যাও, এরকমভাবে অনেকেই বলে দেয় এবং বলতেই থাকে। আর দিন দিন এই প্রবণতাটা আরও বাড়ছে যে তুমি নিজের কাজ করো, এইরকমভাবে শব্দগুলো বলেই তারা। কিন্তু এই সব জিনিস শুনলে পারে আমার যে মান সম্মান ছোট হয়ে যাবে না, প্রথমে এই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। সেম একই রকমভাবে দাওয়াত ইলাল্লাহের ক্ষেত্রে আমাদেরকে আরও কয়েকটি জিনিস মনে রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে দাওয়াতের ক্ষেত্রে এবং প্রত্যেক কাজের ক্ষেত্রেই ইখলাস, খাঁটি আল্লাহর জন্যই এই কাজটি আমি করছি, এই বিষয়টি আমাদেরকে মনে গেঁথে নিতে হবে। অনেক সময় আমরা কাউকে কিছু বলি, তাকে হয়তো ছোট করার কারণে মনের মধ্যেই থাকে যে আমি সেই ভুলটি করি না, অতএব তাকে আমি সেই জিনিসটি বাধা দিচ্ছি যেন আমি খুব ভালো হয়ে গেছি এবং তাকে আমি যেন ছোট করি। এমনকি অনেক সময় প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রশ্ন এই জন্য করা হয় যে কোনো আরেকজনকে হয়তো অপদস্থ বা লাঞ্ছিত কিংবা তাকে অপমান করার কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যই যদি খারাপ থাকে তাহলে তার কখনোই ফল পাওয়া যায় না, না এই দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে তার কোনো নেকি পাওয়া যায়। অতএব প্রথমে নিজের নিয়তকে খাঁটি করে নিতে হবে যে আমি যে মানুষকে ডাক দিচ্ছি এটাতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, আর কোনো কিছুই উদ্দেশ্য নেই। এটা ফার্স্ট আমাকে মনে গেঁথে নিতে হবে। যখন এটা উদ্দেশ্য থাকবে তখন কে কি বলল, কে কি ভাবলো, এটা নিয়ে কখনোই কোনো যায় আসবে না।
যেহেতু আমি ডাকলাম মানে আমি নেকি পেয়ে গেলাম, নেকি যখন পেয়ে যাচ্ছি তাহলে তো আমার লাভ, তাহলে আর আমার কোনো ক্ষতির দিকই থাকছে না এই বিষয়। এটা হচ্ছে ইখলাস। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ইলম, দাওয়াতের বিভিন্ন ক্ষেত্র আছে। আগে আমরা ক্ষেত্রগুলোকে ভেবে নিই। প্রথম হচ্ছে, সাপোজ আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে, এখানে এক ধরনের দাওয়াতি কাজ হচ্ছে, বিভিন্ন আলেম আসছেন, তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন, অনেকেই উপকৃত হচ্ছেন, অনেক জিনিস শুনছেন এবং অনেক কিছু জানছেন। কার কখন কোনটা পয়েন্ট মাথায় গেঁথে যায় এবং কিভাবে পরিবর্তন হয় কেউ কখনোই বলতে পারে না। কাদ ইউজাদু ফিন নাহরি মা লা ইউজাদ ফিল বাহর, অনেক সময় হয়তো বড় বড় সমুদ্রে সেই জিনিস পাওয়া যায় না যেটা হয়তো ছোট একটা নদীতেও পাওয়া যায়, এইরকমটাও হতে পারে। তো যাই হোক, এবার এই বিষয় নিয়ে যারা আয়োজন করছে তারাও একটি দাওয়াতি কাজে তাদের হেল্প বা তাদের যে সহযোগিতা, এটা একটা পদ্ধতি। সেম একই রকমভাবে দার্সের কোনো একটা সিস্টেম হচ্ছে, সেখানে যারা আয়োজন করছে এবং যারা মুনতাজিমিন তারাও একটা দাওয়াতি কাজে শামিল আছে, এটাও একটি দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ শুধুমাত্র মাইকে বক্তব্য রাখছে এটা কিন্তু নয়। আমরা এই জিনিসটিকে মাথা থেকে আগে সরিয়ে দিই। অনেকেই আমরা দায়ী বা দাওয়াত শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি যে মাইকে বা স্টেজে এসে আমাকে বক্তব্য প্রদান করতে হবে এবং ডেলিভার করতে হবে, তাহলেই আমি দায়ী, না হলে পরে আমি দায়ী নয়। এটা কখনোই নয়। বাড়িতে স্ত্রী নামাজ পড়ছে না, আমি তাকে বোঝাচ্ছি এবং তাকে নামাজের দিকে আহ্বান করছি, তাহলে পরে আমি তার জন্য দায়ী। সন্তানদেরকে আমি ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করছি, আমি তার জন্য দায়ী। আমার মেয়ে বা কন্যা সন্তান তারা হয়তো ভালো পোশাকের দিকে আসছে না, তাদেরকে আমি হিজাবের দিকে বা পর্দার দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে পরে আমি দায়ী। এইরকমভাবে প্রত্যেক ক্ষেত্রে যে যেখানে নিজের স্তরে যেভাবে কাজ করছে সে সেই স্তরের ক্ষেত্রে দায়ী। এই জিনিসটিকে আমরা প্রথমত মাথায় নিয়ে নিই। এই জন্যই অনেকেই বলে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হাদিস, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আর এটাকে সামনে রেখে একটি আয়াত জানলে পারি তখন এসে মাইকে দাঁড়িয়ে গেল এবং মাইকে হয়তো স্টেজে হয়তো সে লেকচার দিতে শুরু করলো, এটা নয়। আমি জানলাম আমার স্তর পর্যন্ত সেটাকে আমি পৌঁছাবো, আমার যে লেভেল সে লেভেল হিসেবে। কোথাও বাসে আমি সফর করছি, অটোতে আছি, আর কোথাও আছি, কাউকে পাশে পেলাম, গল্প করার মতো হয়তো সুযোগ আছে, তাকেই আমি আস্তে আস্তে হয়তো বোঝাতে লাগলাম একটা একটা করে কথা, আমি তার ক্ষেত্রে একজন দায়ী। আমার পরিধি মতো, আমার যতটা ইলম, আমার যতটা জ্ঞান, সেই মতো আমি তাকে ডাকবো। আর মনে রাখতে হবে আলা বাসীরাতিন যেন হয়, সেটা যেন জ্ঞানের সাথে হয়। যেই জায়গাতে আমার জ্ঞানের সীমা পেরিয়ে যাবে সেখানে আমি স্টপ হয়ে যাব, তার থেকে আর আগে বাড়ার চেষ্টা করব না এবং নিজের পরিধিকে আর সেখান থেকে এগিয়ে নিয়ে যাব না। তো এইভাবে দাওয়াতি ক্ষেত্রগুলো বিভিন্ন রকম, আর সেই রকমভাবে আমাদেরকে বিষয়গুলোকে ভাবতে হবে। যখন আমরা এইরকমভাবে দাওয়াতি ক্ষেত্রগুলোকে বুঝে যাব তখন আমাদের জন্য সহজ হয়ে যায় যে আমরা কিভাবে দাওয়াতি কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এর জন্য আরও একটা বড় জিনিস হয়, সেটা হচ্ছে যে আপোষের যে ইউনিটি এবং আপোষে মিল এবং আপোষের যেই একতা, এই একতা যদি কেটে যায় তখন অনেক সময় হয়তো ইন্তেজাম বা ব্যবস্থাপনায় অনেক বেশি ত্রুটি থেকে যায়। এই ইন্তেজামের ক্ষেত্রে কিংবা ব্যবস্থাপনার ক্ষেত্রে বা আপোষের ইউনিটের ক্ষেত্রে কখনোই যেন কারো মনের মধ্যে এটা না আসে যে আমি কাজ বেশি করলাম এবং তার নাম বেশি হয়ে গেল। না, যেহেতু আমি এই কাজটা দুনিয়ার জন্য করিনি, আমি যতটা ঘাম ঝরিয়েছি, যতটা কাজ করেছি, যতটা পথ চলেছি, তার বিনিময় আল্লাহর কাছে আমার। অতএব আমি একটি দাওয়াতি কাজকে কার্যকরী করার জন্য, তার ব্যবস্থাপনার ব্যবস্থা নেওয়ার জন্য যা কিছু খাটাখাটি কেটেছি তার নেকি একমাত্র আল্লাহর কাছেই আশা করব। দুনিয়ার কোন মানুষ আমার নাম করলো, কে করলো না, কে চিনলো না, কে জানলো না, এই নিয়ে যেন আমার কোনো পরোয়া না থাকে, যেন কোনো ভ্রুক্ষেপ না থাকে, এই নিয়ে যেন কোনো আমার বালাই না থাকে। এইরকমভাবেই আমাদেরকে চলতে হবে। সেম একই রকমভাবে ওয়াসাইলুদ দাওয়া, দাওয়াতির বিভিন্ন রকম যে উপকরণগুলো আছে সেগুলো হচ্ছে, যেমনভাবে আজ আমরা কোনো একটা ছোট প্রোগ্রাম, দার্স, বড় সেমিনার, এই সবগুলোই দাওয়াতি উপকরণ। মাইকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমভাবে এই সব উপকরণগুলো আমরা ব্যবহার করি। আর যতগুলো আমাদের কাছে উপকরণ থাকতে পারে সেই সব জিনিসকে আমরা ব্যবহার করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছ থেকে আশ্রয় চাইছি। কি জিনিসের আশ্রয়? মিন জাদালিল আজজি, মিন জাদালিল বাতিলি ওয়া আজজি সিকাতি। বাতিল বা যারা একেবারে খারাপ লোক, ইহুদি, খ্রিস্টান, মুশরিকিন, তারা তাদের কাজে অনেক বেশি
স্ট্রং হয়ে যাবে এবং তাদের অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে। ওয়াজাজিস সিকাতি, এবং যারা ভালো মানুষ বা যারা ইসলামিক ব্যক্তি তারা অনেকটাই সুস্থ হয়ে যাবে বা অলস হয়ে যাবে। আমি এই জিনিস থেকে তোমার কাছে ক্ষমা চাইছি এবং আশ্রয় চাইছি। আজ সেটাই হয়েছে। এমনকি ইসলামিক চ্যানেলের নামে অমুসলিমরা, ইহুদিরা বিশেষভাবে তারা অসংখ্য চ্যানেল এবং অসংখ্য ওয়েবসাইট খুলে রেখেছে, কিন্তু আমরা আজও তাদের তুলনাতে অনেকটাই পিছিয়ে থেকে যাচ্ছি। অতএব সেই ক্ষেত্রেও আমাদেরকে একটু অনেক বেশি সজাগ থাকতে হবে। সেম একই রকমভাবে আরও মনে রাখতে হবে যে অনেক সময় আমরা সেলফ স্টাডির উপরে এটাকেও একটা দাওয়াতির আমরা উপকরণ মনে করে নিই। অবশ্যই সেলফ স্টাডি বা নিজে নিজে পড়া মানুষের জানকারির জন্য বা কিছুটা জ্ঞান নেওয়ার জন্য এটা করা যেতে পারে যে আমরা নিজে নিজে পড়ছি, কিন্তু সেটা বক্তব্য শোনার ক্ষেত্রে হোক কিংবা পড়ার ক্ষেত্রে হোক আমাদেরকে উভয় ক্ষেত্রেই মনে রাখতে হবে যেন আমরা শুধুমাত্র যারা সালাফে সালেহীন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসারী, আমরা শুধু তাদেরই লেকচার শুনবো এবং তাদেরই কিতাব পড়ব। এটা যেন কখনোই না হয় যে না আমরা এতটাই নিজেদেরকে পারফেক্ট মনে করে নিচ্ছি, যাই শুনি না কেন যাই পড়ি না কেন আমার ঈমান ঠিক আছে, আমি অটুট থাকবো, এটা যেন কখনোই আমরা না ভেবে নিই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের পাতা পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে রাগান্বিত হয়ে যাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে রাখতেন না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগই মুচকি হাসি হাসতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটি টুকরো পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে যাচ্ছেন এবং বলছেন, সাহাবারা বলছেন যেন বেদানার রস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ নিংড়ে দিয়েছে, এত লাল টকবকে হয়ে গেছেন রেগে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তো তাওরাত পড়ছি, খারাপ তো কিছু নয়। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান চেয়ে কি আমাদের ঈমান কারো বেশি আছে? আমরা কেউ দাবি করতে পারি? এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখে শয়তান রাস্তা চেঞ্জ করে নিত, তার ঈমান টকবক হতে পারে এটাও কল্পনা করতে পারি না। তা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে রাখলেন এবং সাথে সাথে বলেন ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আজও যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন আমার ইত্তেবা ছাড়া তার কোনো পথ ছিল না, আর তুমি তাওরাত পড়ছো, এই কোরআন তোমার জন্যই যথেষ্ট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই তার যুগে ইয়াকুম ওয়া রাতানাতিল আআজিম, তোমরা আজিমিদের বা অন্যান্য লোকেদের তাদের ফালসাফা, তাদের ফিলোসফি, মান্তিক, দর্শন ইত্যাদি এই সব জিনিস পড়বে জানবে, এই থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকো। কে বলতেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। কারণ কি ছিল? যেন মানুষের মনের মধ্যে শয়তান সেই পথে না ঢুকে যায়। এই জন্যই সবসময় আমাদেরকে যখনই সঠিক পথ, হিদায়াতের পথ বা সিরাতে মুস্তাকিম পেয়ে যাব, তারপর ডান বাম ইত্যাদি এইসব যেন কখনোই দেখার আমরা চেষ্টা না করি, নাহলে যে কোনো সময় শয়তান আমাদেরকে সেই দিকে টেনে নেবে। অতএব দাওয়াতির পথ, দাওয়াত বা ইসলাহের পথের মধ্যে একটি বিষয় এটাও যে যেইভাবে আজ দাওয়াতের উপকরণগুলো বেড়ে যাচ্ছে, একই রকমভাবে আমাদের জন্য খাতরা এবং আমাদের জন্য বিপদও অনেকটাই বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রেও আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং শুধুমাত্র সিরাতে মুস্তাকিমের ওপরেই অটুট থাকতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইলাল আলামিন দাওয়াত ইলাল্লাহ বা তোমার রাস্তায় যেন আমরা সব সময় মানুষকে আহ্বান জানাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। ইলাল আলামিন দাওয়াতি পথে যা কিছু বাধা বিপত্তি এবং যা কিছু কষ্ট আসে তার উপর তুমি ধৈর্য ধারণ করার আমাদেরকে তৌফিক দান করো। ইলাল আলামিন আমাদের যে যতটা যেই পরিধিতে আছি সেই পরিধি অনুযায়ী তোমার দ্বীনের প্রতি এবং সহি রাস্তার প্রতি আহ্বান জানার তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।